বৃষ্টির সন্ধ্যায় মুখরোচক কিছু রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার মসুর ডালের পকোড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি দারুণ স্বাদের এই মসুর ডালের পকোড়ার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রামের মতন মসুর ডাল। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে মসুর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আর যতক্ষণ না জলটা একেবারে পরিষ্কার আসছে, প্রায় 3-4 বার জল দিয়ে খুব ভালো করে মসুর ডালগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন এবার জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন মসুর ডালগুলোকে এইভাবে 30 মিনিট জলে ভিজিয়ে রেখে দিতে হবে। 30 মিনিট পরে দেখাচ্ছি, জলটা শোক করে মসুর ডালগুলো প্রায় ডবল হয়ে গেছে। এবার ভেজানো মসুর ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর সমস্ত মসুর ডালগুলোকে একসঙ্গেই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব, আলাদা করে আর পেস্ট করার দরকার নেই। আর আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেলের টুকরো। এতে মসুর ডালের পকোড়া খেতে ভালো লাগবে। ঢাকনা বন্ধ করতে হবে, খুব ভালো করে পেস্ট করতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই ঘন করে পেস্ট করতে হবে। এখন মসুর ডাল বাটাটা আবারও মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 4 চামচের হাফ চামচের মতন লবণ দিলাম। আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। আর অল্প একটু চিনি দিলাম। যে কোনো ঝাল জাতীয় রান্না, পকোড়া হোক বা যে কোনো রান্না, অল্প একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ, এতে কালারটা ভালো আসবে। আর আমি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়েছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে একেবারে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার পকোড়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। অল্প অল্প মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই। অল্প কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে অল্প অল্প টুকরো করে কিন্তু তেলের মধ্যে দিতে হবে। আর একটু এরকমই পকোড়াগুলো দিতে হবে, এতে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর দেখতেও ভালো লাগবে। দারুণ স্বাদের এই মসুর ডালের পকোড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম। পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে পকোড়াগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেওয়া মসুর ডালের পকোড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে বাকি পকোড়াগুলো রেডি করে নেব। আর এই পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয় আর খেতে বেশ ভালো হয়। বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই মুচমুচে মুখরোচক মসুর ডালের পকোড়ার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।